অধীর রঞ্জন চৌধুরীকে মারার পরিকল্পনা নাকি এটা দুর্ঘটনা? এই মুহূর্তের সবচাইতে বড় খবর, অধীর রঞ্জন চৌধুরীকে মারার পরিকল্পনা, এমনটাই মনে করছেন কংগ্রেস রাজনৈতিক মহল। আজ দিনভর প্রচার সেরে বাড়ি ফেরার পথে তার কনভয়ে হামলা হয়। একটি ট্রাক সজোরে এসে ধাক্কা মারে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে থাকা কনভয়ের একটি গাড়িতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কান্দি এলাকায়। মুর্শিদাবাদের রাজনীতিতে ফের বড়সড় চাঞ্চল্য ঘটনা। কান্দি বিধানসভার কংগ্রেস প্রার্থী শামীম রানার সমর্থনে আজ দিনভর নির্বাচনী প্রচার করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, সন্ধ্যের সময় কান্দি থেকে ফেরার পথে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে থাকা কনভয় নিরাপত্তারক্ষীর একটি গাড়িতে আচমকা সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এটি হতে পারে শুধু একটি দুর্ঘটনা নয়, বরং বড়সড় দুর্ঘটনার একটা চেষ্টা হতে পারে, এমনই মনে করছেন কংগ্রেস নেতৃত্বরা। এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস শিবির। ঘটনার খবর পেয়ে দ্রুত কান্দি থানার পুলিশ ছুটে আসেন ঘটনাস্থলে। পুলিশ ঘাতক ট্রাক চালক এবং ট্রাকটিকে আটক করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন একটাই বড় প্রশ্ন, এটা কি নিছক দুর্ঘটনা নাকি সত্যি অধীর রঞ্জন চৌধুরীকে মারার পরিকল্পনা? অধীর রঞ্জন চৌধুরীর কনভয় যাচ্ছিল রাস্তায়, অধীর রঞ্জন চৌধুরীর ঠিক পিছনের একটি গাড়িকে ধাক্কা মারে একটি ট্রাক। বলা যেতে পারে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধীর রঞ্জন চৌধুরী। যে গাড়িতে ধাক্কা লাগে সেই গাড়ির পেছনে ছিল অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি। পাশাপাশি অন্যদিকে জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে কিন্তু তড়িঘড়ি ছুটে আসে পুলিশ প্রশাসন, গাড়িটিকে আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। তবে এই ঘটনায় কংগ্রেস নেতৃত্বরা মনে করেন এটা শুধু একটি ঘটনা নয়, এটা একটি হতে পারে পরিকল্পিত ঘটনা। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আমরা শ্রী অধীর রঞ্জন চৌধুরী একটা পলিটিক্যাল প্রোগ্রাম করে কান্দি থেকে বহরমপুর ফিরছিলেন, কিন্তু তার মাঝে জীবন্তী, কান্দির জীবন্তী বলে একটি জায়গা, সেখানে কিন্তু একটি ট্রাক এসে ওনার যে সিআরপিএফ এর যে কনভয়ের গাড়ি, যেটি পাইলট গাড়ি, সেই পাইলট গাড়িতে এসে বেজোর গতিতে এসে ধাক্কা মারে এবং সেই গাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই গাড়ির ঠিক পিছনেই কিন্তু থাকে কিন্তু অধীর বাবুর গাড়ি। এবার এটা একটা বড় সড়ো একটা নিরাপত্তা একটা বিঘ্নিত হয়েছিল, বা বলা যেতে পারে যে প্রাণে বাঁচলেন শ্রী চৌধুরী, কারণ এই গাড়ির একেবারে পেছনেই কিন্তু ওনার গাড়িটা থাকে। আমরা সেখান থেকে আইটি কান্দিকে ফোন করা হয়েছে, ওখানে আমরা 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু থানা থেকে একটা গাড়ি কোনো আসেনি, একটা কাউকে পাঠানো হয়নি, কোনো কন্ট্যাক্ট করা হয়নি। এই ধরনের একটা ইলেকশন পিরিয়ডে যখন সমস্ত জেলায় পুলিশের এসপি থেকে নিয়ে ফাঁড়িতে থানায় সব জায়গায় জানাও থাকে প্রত্যেকটা প্রোগ্রাম, তখনও পুলিশের এই গাফিলতি, না ছিল একটা পাইলট কার পুলিশের, না ছিল স্থানীয় পুলিশের কোনো গাড়ি। তো এই মুহূর্তে এত বড় একটা ঘটনা যেখানে অধীর বাবু যে প্রাণে বাঁচলেন, একটুতে হলেই কিন্তু সেই গাড়িটা দিয়ে অধীর বাবুর গাড়িতে হিট করতে পারতো। সেটি একটু বড় ট্রাক, মাল বোঝা একটি গাড়ি, সেটা দিয়ে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন